আমাদের মাথায় একটা জিনিস ঘুরপাক খায়, কবে কিয়ামত হবে, কবে এই পৃথিবী ধ্বংস হবে, কবে সিংহায় ফুৎকার দেওয়া হবে। আমি আপনাদের মাঝে আজ কয়েকটি বড় কিয়ামতের আলামত তুলে ধরবো ইনশাল্লাহ, আপনার সাথে থাকবেন। কিয়ামতের বড় আলামত হচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাবে এবং তার মাঝ থেকে সোনার পাহাড় বাইর হবে। এবং মুসলমানদের বলা হয়েছে, তোমরা কেউ এই সোনার লোভ করবে না। এই সোনা নিয়ে এমন এক যুদ্ধ হবে যেখানে 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, আর এটা হবে কিয়ামতের সবথেকে বড় আলামত। তাছাড়া কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে যে দাজ্জালের আগমন হবে। তিনি পুরো পৃথিবী শাসন করবে। দাজ্জাল মূলত একজন ইহুদি যুবক হবে, তার একটা চোখ উপরে থাকবে। দাজ্জাল পুরো পৃথিবী শাসন করবে 40 দিনে এবং ঈসা আলাইহিসসালাম তাকে মারবে, হত্যা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে চেনার কিছু উপায় বলেছেন। দাজ্জাল কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটি একটি বড় আলামত এবং সব নবীরা তাদের উম্মতদের এই দাজ্জাল সম্পর্কে বলেছেন। দাজ্জালের পরে পরে আর একটা ফিতনা আসবে, ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ বর্তমানে একটা দেয়ালের ওপারে বন্দি আছে। বাদশাহ জুলকারনাইনের নাম সবাই শুনেছি। বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে এক পাহাড়ের ওপারে বন্দি করে রেখেছেন। তারা বর্তমানে এক পাহাড়ের ওপাশে আছে, মানে দেয়ালের ওপর দিকে। তারা একসময় ঝাঁকে ঝাঁকে বাইরে হবে। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে এটি একটি বড় আলামত। এবং কখন কিয়ামত হবে এটা কেউ জানে না, কেউ বলতেও পারবে না, কিন্তু কিয়ামত হবেই হবে একদিন। আর ইয়াজুজ মাজুজ পুরো পৃথিবী তছনছ করে ফেলবে এবং উপরে তীর মারবে যে এবার আকাশবাসীকে হত্যা করবে। ইয়াজুজ মাজুজ তাদের তীর উপরে ছুড়বে, তাদের তীর রক্ত মাখা অবস্থায় আল্লাহ ফেলে দেবে এবং ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন যে আল্লাহ ইয়াজুজ মাজুজের হাত থেকে আমাকে রক্ষা করো। এবং ঈসা আলাইহিসসালাম এবং আমাদের নবীর উম্মতরা তুর পাহাড়ে আশ্রয় নেবে এই ইয়াজুজ মাজুজের কারণে। ইয়াজুজ মাজুজের প্রথম দলটি যাবে একটি নদের উপর দিয়ে এবং শেষের দলটি যখন যাবে তখন বলবে এখানে একসময় পানি ছিল। তারা কত বড় হবে দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারতেছেন যে কত বড় তারা মানে ক্ষমতাশীল হবে। আর কখন যে ইয়াজুজ মাজুজ অচিরেই বার হয়, কখন যে এই ফিতনা ছড়িয়ে পড়ে, ফিতনার থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুক, আমিন। পরবর্তীতে ইয়াজুজ মাজুজের ঘাড়ে মানে ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করার পর আল্লাহ একটা ঘাড়ে তাদের পোকা দেবে, তারা একে একে মরে যাবে এবং এক ধরনের পাখি এসে তাদেরকে উঠিয়ে নিয়ে যাবে এবং অতি বৃষ্টি বর্ষণ হবে। এবং তাদের কোন পাখি নিয়ে যাবে এটা ঠিক করে বলা হয়নি, তবে বলা হয়েছে এক ধরনের পাখি আল্লাহ পৃথিবীতে ছাড়বে। যেমন আবাবিল পাখি মক্কা রক্ষার্থে আবাবিল পাখিকে আল্লাহ ছেড়ে দিয়েছিল, সেরকম পাখি এসে তাদের লাশ নিয়ে যাবে এবং আল্লাহ অতি বৃষ্টি বর্ষণ করবে পৃথিবীতে। পৃথিবী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং একটা ফল অনেক বড় হবে। একটা কমলার খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। পৃথিবীতে শান্তি নেমে আসবে। ঈসা আলাইহিসসালাম 40 বছর পৃথিবী শাসন করার পর তিনি ইন্তেকাল করবেন এবং তিনি ইন্তেকাল করার পরে ফির ফিতনা ফাসাদ শুরু হবে পৃথিবী। ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের পরে ফির দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে এবং তারপর কিয়ামত নেমে আসবে। পশ্চিমে সূর্য উঠবে, তখন কারো কোনো দোয়া কবুল হবে না, তারপর পৃথিবী ধ্বংস হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।